কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজও সকালবেলা সেম কেস, আমাকে ডেকে তুলে দিয়েছে আমার মা। আমার মা আমাকে একটু ঘুমাতে দেয়নি, কারণ আজও লেগেছে মিস্ত্রি। কারণ আগের দিনও কাজ হয়েছে, আজও টানা প্রত্যেক দিনই কাজ হবে। যতক্ষণ না ভাইয়ের ঘরটা কমপ্লিট হবে ততদিনই টানা কাজ হবে। আর ততদিনই আমার মা আমাকে প্রত্যেকটা দিন আমাকে জ্বালিয়ে খাবে। রোজের ঝগড়া হবে, সকালবেলা কিছু না কিছু খুঁটিনাটি করে ঝগড়া হবে। আচ্ছা, চাটা তো মানুষ একটা হাতে বসাতে পারি, সেটাও আমার মা করবে না, আমাকে চিৎকার করবে। আমার আর ভালো লাগে না প্রত্যেকটা দিন। এদিকে ঘুম থেকে উঠে শুনছি আমাদের বাড়ির সামনে যেই রাস্তাটা ওটা হবে, কারণ আমাদের ওই রাস্তাটা পুরোটাই মানে ভেঙে গিয়েছে। আর ওপর থেকে যেই মানে বৃষ্টি হলে ওপর থেকে যেই জলগুলো পড়ে, ওটাতে তো রাস্তাটা প্রচণ্ড হারে স্লিপারি হয়ে থাকে। আর আমাদের বাচ্চা কাচ্চা কতবার পড়ে গিয়েছে, বাট আমিও অনেকবার পড়ে গিয়েছি। তো তার জন্য আমাদের পৌরসভায় দরখাস্ত দেওয়া ছিল। তো সেখান থেকে এসছে ইট পাতবে বলে। আর রাস্তাটা হবে আজ 2 দিন কি 3 দিন লাগবে, বাট বলতে পারছি না। তবে মিস্ত্রি এসছে। আর আমাদের এই সাইডটা ইট পাতা কমপ্লিট হয়ে গেছে, বাকিটা ছিল ওদিকটাতে। তা ওদিকটাতে ইট পাতছে, আমি দেখে এসেছি। বাট এইবারে এর ওপরে আর কি একটা প্লাস্টিক লাল কালারের দেবে, দিয়ে তার উপরে ঢালাই শুরু হবে। আমি অনেকক্ষণ দেখে চলে এসেছি, বাট এতক্ষণ মনে হয় ইট বিছানা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ঢালাইয়ের কাজ শুরু হবে। আর ওদিকে দেখো ঢালাইয়ের মেশিনও চলে এসছে। কাজ প্রায় শুরু হয়ে গিয়েছে ঢালাইয়ের, কারণ অনেক কজন ছিল। তো আজকেই রাস্তাটা কমপ্লিট করবে। তার উপরে আমরা আবার সবাই মিলে বলেছি যে রাস্তাটা তো হচ্ছে, বাট ওপর থেকে যেই জলগুলো বৃষ্টি হলে পড়ে, ওখান থেকে রাস্তাটা পুরোপুরিভাবে স্লিপারি হয়ে থাকে। আমরা তো মানে যেতেই পারি না। তা ওরা বলছে যে না, সাইড থেকে পাঁচিল দেওয়া হবে, ছোটো মানে অল্প করে পাঁচিল টেনে দেওয়া হবে। তো আমরা বললাম ঠিক আছে, যা হোক, মানে আমাদের রাস্তাটা স্লিপ না হলেই হবে, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, ওরা প্রত্যেকটা দিন এপার থেকে ওপার করে। তো ওই জন্য বলা হলো। আর এদিক থেকে দেখো আমি ঘুরে এসে দেখছি উনি বাবু সকালবেলা ঘুম থেকে উঠে পাস্তা তৈরি করতে বসেছে। আমি বললাম ভালোই হলো, টিফিনটা অন্তত আমাকে করতে হবে না, বিশেষ করে ওর টিফিনটা, কারণ আবার তো আমার মিস্ত্রির টিফিন করতে হবে। তো তার জন্য আমি একটু ওই সাইডটা থেকে ঘুরতে গিয়েছি। উনি দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে গেছে। আমি তো বললাম ভালোই হলো, কারণ সারাদিন তো আমার আর কাজের শেষ নেই, এটা ওটা লেগেই রয়েছে। আর উনি এলে ওনার তো হাজার দায়িত্ব, এটা খাবো না, ওটা খাবো না। তো তার জন্য ভাবলাম যে নিজে নিজে করছে, ভালোই হলো। আসলে আসলে করে দেয়। ও তো এখানে থাকে না, বাট থাকে ওর বাড়িতে। তো ও যখনই আসে আমাদের বাড়িতে, তখনই এসে রান্নাবান্না বলো, আমার কাজকর্ম বলো, ভালোই করে দেয়। আর আমারও একটু সুবিধা হয়, কারণ যেহেতু হাতে হাতে করলে ভালো হয়। মায়ের হাত ভাঙা, মা তো করতে পারবে না, সমস্ত কাজের দায়িত্ব আমার ওপর পড়বে। তা ও যা হোক টুকটাকভাবে কেটে কুটে দিলে, যদি রান্নাবান্নাটুকুও করে, তাতেই আমার অনেকটাই হেল্প হয়। আর এদিকে দেখো পাস্তাটা করেছে কি ব্যাপক, আমার তো হেভি মজা লাগছে, খেতেও দারুণ লাগবে। এতে একটু হালকা করে সস ছড়িয়ে নেব, নিয়ে আর খেয়ে নেব। অনেক দিন হয়ে গেল পাস্তা খাইনি, কারণ এত কাজের চাপ যে নতুন নতুন খাবার কিছু বানিয়ে খাবো, তো সেটার আর উপায় নেই। ও এসছে বলে আজকে পাস্তাটা বানিয়েছে, আমি হলে কবে যে বানাতাম তার ঠিক নেই। বাড়িতেই কেনা ছিল, ও আসলে কিনে পাঠিয়ে দিয়েছিল। মেয়ে প্রত্যেকটা দিন এটা নয় ওটা খায়, নয় ম্যাগি, নয় নুডলস, হচ্ছে কি নয় তোমার পাস্তা, অনেক কিছুই রোজের প্রত্যেকটা দিন খাওয়া হয়। তো তার জন্য ও ওগুলো কিনে ওখান থেকে পাঠিয়ে দেয়, বিস্কুট বলো এটা সেটা সমস্তটাই মেয়ের জন্য কিনে পাঠিয়ে দেয়। আর আমার বাড়িতে সব একটা আছে, শোকেস টাইপের আছে, তার মধ্যে ভর্তি করে রেখে দিয়েছি। কারণ মেয়ে তো এটা নয় ওটা, আর প্রত্যেকটা প্রায় সময় রিহার্সাল থাকে, কখনও স্কুল থাকে, টিফিন খেয়ে নিয়ে যায়। তো তার জন্য প্রত্যেকটা সময় ও যখনই আসে তখনই আমার ওই ছোটো শোকেসটা পুরোটাই ভরে খাবার দাবার মেয়ের জন্য দিয়ে যায়। আর এখন এসছে বলে ভালোই হলো, কারণ ও যদি রান্নাবান্নাগুলো করে, আমি এই বাইরের টুকটাক কাজগুলো করতে পারবো। আর এদিকে দেখো আমাদের রাস্তাটা পুরোটাই তোমার ব্লক করে দিয়েছে, আর তো যেতেই পারবো না। আবার সেই ওপর দিয়ে ঘুরে ঘুরে আমাকে করতে হবে, খাবার জল আনতে যেতে হবে। আর টাইম কলের চাপ নেই, কারণ টাইম কলটা আমাদের বাড়ির ভিতরে, তো ওর জন্য আর অসুবিধাটা নেই। বাট খাবার জল টলগুলো আনতে গেলে ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে আনতে যেতে হবে। আর এখন তো মিস্ত্রি লেগেছে, এখন তো জলটা তো বেশি লাগবেই। বাট আমার একদিক থেকে ভালো হলো যে রান্নাবান্নাগুলো ও যদি কমপ্লিট করে দেয়, আমি বাইরের কাজটা করলে আমার অতটা আর কষ্ট হবে না। এদিকে রান্নাঘরের আলো নেই, কারণ যেহেতু ভাইয়ের নতুন ঘরটা করেছে, তো তার জন্য মানির বাবাকে বলেছিলাম যে রান্নাঘরে একটু আলো লাগিয়ে দিও তো। ও
ও বললো ঠিক আছে কিছু টিফিনটা করে নিই, না নেওয়ার পরে আমি আলোটা লাগিয়ে দিচ্ছি। তো বলে দেখো বাইরে বারান্দাটায়ও আলো লাগিয়ে দিচ্ছে, বাট রান্নাঘরটাও আলো লাগিয়ে দিচ্ছে। ওই এসে ঘরের ফ্যানটা আর আলোটা ঠিক করে দিয়ে গিয়েছিল, বাট ওর তো কাজের অনেকটাই চাপ, তো তার জন্য ওকে অনেকবার বলা হয়েছিল, ভাইও ফোন করেছিল যে এসে আলোগুলো লাগিয়ে দিয়ে যাও। ও বলছে ঠিক আছে সময় করে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো। আর এদিকে এসছি, একদিক থেকে ভালো হয়েছে, আমরা জিনিসপত্রগুলো কমপ্লিট করে নেবো, কারণ অন্ধকারে আমার এই রাত্রিবেলা করে না প্রত্যেকটা দিন ফোনের টর্চ জ্বেলে আমাকে রান্না করতে হয়। কুড়নোটা বাড়ি থেকে কেটে আনি ঘরের ভিতর থেকে, বাট রান্নাঘরে যে আমি এসে রাত্রিবেলা করে রান্না করবো আমাকে ফোনের টর্চ জ্বেলে রান্না করতে হয়। আর প্রত্যেকটা দিন আমি ওকে ফোন করে উল্টোপাল্টা বলি যে একটু সময় করে আসতে পারছো না, এসে আলোটা লাগিয়ে দিতে পারছো না।